নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন বাজে সকাল 9টা। স্নান টান করে রেডি হয়েছি মন্দিরে যাব বলে। আজ সোমবার, এখান থেকে 2-3 মিনিট হেঁটে গেলে একটা মন্দির আছে, হনুমান মন্দির। তো সেখানে শিব ঠাকুরও আছে, তো তাই জল ঢেলে আসবো। মন্দির থেকে পুজো দিয়ে বাড়ি এলাম, এসে ঘরের নিত্য পুজো সেরে নিলাম। সকালে রুটি করেছিলাম, চা রুটি খেয়ে সমস্ত বাসন মেজে গুছিয়ে নিলাম। চায়ের বাসন থেকে আরম্ভ করে সকালের বাসি বাসনগুলো ওই লাল টোকরাটার মধ্যে ছিল, তো দিয়ে সব একটা একটা করে র্যাকে গুছিয়ে নিলাম। গুছিয়ে বাগিয়ে নিয়ে যে রান্না করব। ফ্রিজে মাছ ছিল, জমে পুরো বরফ হয়ে গেছে, তো এগুলোই একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই তো দিয়ে সবজিগুলো সব কেটে নিলাম। সবজিগুলো সব কেটে এবার একটা একটা করে ধুয়ে নিচ্ছি। সবজিগুলো সব ধুয়ে নিয়ে এবার আলুগুলো ধুয়ে নিচ্ছি। এখানে 2 রকমের আলু আছে, একটা মিষ্টি আলু আর একটা রান্নার এই যে সাদা আলু। মিষ্টি আলুও রান্না করে, তার জন্য না। আর এই যে কী সবজি কাটলাম দেখো, বেগুন, ডাঁটা, করলা আর গাজর। আর এদিকে তো মিষ্টি আলু আর সাদা আলু। কেটে বেটে নিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি। প্রথমেই 5 ফোড়ন ভেজে নিচ্ছি শুকনো খোলায়। তো অনেক দিন ধরে না শুক্তো খেতে ইচ্ছে করছে। শুক্তো রান্না করতে যা যা লাগে প্রায় সবই জোগাড় করেছি, কিন্তু মেন জিনিসটাই নেই, কাঁচকলা। কাঁচকলা ছাড়া শুক্তো তো কেমন হবে জানি না। কলা ছাড়াই শুক্তো বানিয়ে নিচ্ছি। তো যেমনই হোক না কেন, কদিন ধরেই খুব খেতে ইচ্ছে করছে। তো শুক্তো না হোক, শুক্তোর মতন হলেও মানে চলবে। আর এই তো শুকনো খোলায় 5 ফোড়নটা ভেজে নিয়ে কিছু বড়ি ভেজে নিলাম। বড়ি ভাজার পর এই যে করলাগুলোও সব ভেজে নিলাম। তো তারপরে দিয়ে দিচ্ছি বেগুন আর ডাঁটা একসাথে ভেজে নেব। তো বেগুন আর ডাঁটা ভেজে তুলে নিলাম। ওই তেলেই 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে এই যে 2 রকমের আলু দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর সাথে সাথে এই যে গাজরগুলো দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই তো আলু গাজর বেশ কিছুক্ষণ ভাজার পর ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখছি কটা শিম ধরেছিল, 4টে না 3টে শিম ধরেছিল। তো সেই শিমগুলো তুলে এনে এতে দিয়ে দিলাম। তো একটা সবজি বাড়লো। আর দিয়ে এসে দেখো এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। আদা বাটাও দিয়েছি, আর দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর নুন। মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে একটা কাপে করে 1 কাপ দুধ দিলাম আর 1 কাপ জল। তো মনে হচ্ছে আর একটু লাগবে, আলুগুলো বড় বড় করে কেটেছি। তো এটা দিয়ে এখন সেদ্ধ করে নিই, তারপরে আবার একটু পরে দেব। এত কিছু সবজি আর আলু 1 কাপ জল 1 কাপ দুধে হলো না, আর একটু দিলাম। তো একটু ঝোল ঝোল না নামালে পরে একদম শুকনো হয়ে যাবে। আর এই তো হয়ে এসেছে আমার এই রান্নাটা। দিয়ে লাস্টে করলাগুলো দিয়ে দিলাম। আর অন্যদিকে যে একদিকে ভাত হচ্ছে হাঁড়িতে, আর একদিকে মাছ ভাজা হচ্ছে। ডালের বড়ি ভেজে রেখেছিলাম, তো সেগুলোও দিয়ে দিলাম। তো এরপর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। সবই হচ্ছে, শুধু কলাটাই নেই। কলাটা এদিকে মানে পাওয়া যায় না, কাঁচকলা এদিকে কিনতে পাওয়া যায় না।
আজ পর্যন্ত কোনোদিনও দেখিনি বাজারে যে কাঁচকলা বিক্রি হচ্ছে। আগে তো বড় বেগুন, তারপরে পটল, এটা ওটা কিছুই পাওয়া যেত না, এখন তাও বা আলে কালে পাওয়া যায়। এখন তো দেখছি মাঝে মাঝে আবার এঁচোড়ও আসছে। তো যাই বা হোক, আসছে বলে খাওয়া হচ্ছে, না হলে এইসব জিনিস চোখেই দেখতে পায় না। তো তারপরে যে ঘি দেওয়ার পরে সামান্য একটু চিনি দিলাম, আর তারপরে ভাজা মশলাটা দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। খেতে কেমন হবে জানি না, তো সেই কথায় আছে না, দুধের স্বাদ ঘোলে মেটানো, ব্যাপারটা ঠিক সেই রকম হয়ে যাবে। আর এই যে কাঁচকলা ছাড়া শুক্তো পুরো রেডি হয়ে গেছে। আর অন্যদিকে মাছের ঝালটাও হয়ে এসেছে। অনেক টমেটো দিয়ে বেশ টকটক করে মাছের ঝালটা করলাম। এখন 3টে মতো বাজছে, তো সবাইকার খাওয়া হয়ে গেছে। রান্না বান্নার পর গুছিয়ে বাগিয়ে নিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর আমি বাকি রয়ে গেছি, কারণ আমার একটু এডিটের কাজ বাকি ছিল, ওদের সাথে আর আমি খাইনি। তো কাজ সেরে নিয়ে এই যে এখন খেতে বসলাম, সোনাদেরকে টিউশনে পাঠিয়ে দিয়ে। এখন সন্ধ্যে 7:30 মতো বাজছে। সন্ধে টন্ধে দিয়ে চাটা খাবো খেয়ে যে দেখছি খুব আওয়াজ আসছে রাস্তার ধার থেকে। তো নেমে এসে দেখি যে ঠাকুর যাচ্ছে, গণপতি বাপ্পা নিয়ে যাচ্ছে পালকি করে। ওই যে ছোট্ট একটা পালকি ফুলেতে সাজানো। তো ভালোই হলো, নিচই নেমে এলাম, একটু দর্শন করে নিলাম, আর প্রসাদও দিচ্ছিল, একটু প্রসাদও পেলাম। আর এই তো বাড়ি এসেছি। বাড়ি এসে যে চা চাপালাম, দিয়ে শসা টোসা কেটে নিচ্ছি মুড়ি মাখার জন্য। সন্ধে দিয়ে আর মানে নিচে আওয়াজ আসছিল দেখে দেখতে গেলাম, দিয়ে ওখানেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তো এবার বাড়ি এসে যে চা একদিকে চাপিয়ে দিয়েছি, আর একদিকে মুড়ি মাখবো, এর জন্য শসা পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি। মুড়ি মাখছি আর দেখছি চানাচুর নেই। আবার আমার সোনাকে দিয়ে দোকানে পাঠালাম 1 প্যাকেট চানাচুর কিনে আনতে। দিয়ে যে কটু চানাচুরটা ঢেলে নিলাম। আর এখানে চানাচুরকে কি বলে জানো? চূড়া বলে। চানাচুরের নামটা হলো এখানে চূড়া, আর মুড়িকে মুড়মুড়া। তো প্রথম খুব হাসি লাগতো এই নামগুলো শুনে। এই নামগুলোতে অভ্যস্ত ছিলাম না, তো এখন অভ্যাস হয়ে গেছে, শুনে শুনে এখন অভ্যাস হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো ভালো লাগলে এই ধরনের ব্লগ প্রতিনিয়ত দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।